ফেসবুকের লাইভ সাইটের তথ্য যদি আপনি দেখেন তাহলে আপনি হতাশ হতে বাধ্য হবেন। এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকেরই থাকবে না। বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাইছে নতুন করে, গণহারে যারা ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তাদের মধ্যে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন থাকবে না, চলে যাবে। কি কারণে যাবে? এই কন্টেন্ট মনিটাইজেশন কতদিন পর্যন্ত ইনভাইটেশনের মাধ্যমে থাকবে? এই কন্টেন্ট মনিটাইজেশন গণহারে ইনভাইটেশন কেন আসতেছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। ফেসবুকের লাইভ সাইট আপনাদের সামনে দেখাবো যে আসলে ফেসবুক কি বলছে, মেটা থেকে কি বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আজকের এই ভিডিওতে মানে অবাক করা কিছু তথ্য আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন গণহারে ইনভাইটেশন আসছে, এটাতে আমরা সবাই অবগত আছি। কিন্তু এখানে আমাদের সবার একটা প্রশ্ন দাঁড়াইছে, সেটা হচ্ছে ছোট যে ক্রিয়েটর আছে তাদের কাছে ইনভাইটেশন সব থেকে বেশি কেন আসছে, বড় যে ক্রিয়েটর আছে তাদের কাছে ইনভাইটেশন আসছে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এটার কারণ কি? এই বিষয়টা নিয়ে ফেসবুককে যখন প্রশ্ন করা হয়েছে মেটাকে, তখন তারা বলছে এটা শুধুমাত্র ইনভাইটেশন সিস্টেমে কাজ করে। আপনারা যদি এই স্ক্রিনশট দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এটা ইনভাইটেশন সিস্টেমে কাজ করে, এটা এলোমেলোভাবে কাজ করে, এটা যখন তখন যাত্রার কাছে কিন্তু যেতে পারে। ঠিক আছে, বর্তমানে ইনভাইটেশন পাঠানো হচ্ছে ফেসবুক থেকে, যারা ইনভাইটেশন পাঠায় সে টিম কিন্তু ইনভাইটেশন পাঠাচ্ছে, এবং কি পরবর্তী যে মাসগুলো থাকবে সেগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন সবার কাছে কিন্তু যাবে, যাদেরকে যোগ্য মনে করবে বা তারা যে সিস্টেমে ইনভাইটেশন করে তাদের আওতার ভিতরে যারা আছে তাদের কাছে ইনভাইটেশন যাবে। অর্থাৎ বাকি মাসগুলো বলতে কি বোঝাচ্ছে, 25 সালের যে মাসগুলো আছে বাকি, আপনার 25 সাল শেষ হওয়া পর্যন্ত কিন্তু সবগুলো মাসে তারা কিন্তু ইনভাইটেশন পাঠাবে। অর্থাৎ পুরো 25 সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন থাকবে, কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া আসার কোনো চান্স নেই। চিন্তা করা যায়? এই বিষয়গুলো কি আপনারা আগে থেকে জানতেন? একদমই না। আরও অবাক করা কিছু তথ্য আছে ফেসবুক ইনকাম নিয়ে। যারা ফেসবুকে যাদের বর্তমানে ইনকাম ডাউন হচ্ছে, আগে থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের, বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের সবারই ইনকাম ডাউন। এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও আনবো, কেননা এত কথা একটা ভিডিওতে বলে শেষ করার মতো না। সেটাতে ওই ভিডিওতে অবাক করা আরও কিছু তথ্য থাকবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন যে গণহারে যাদের আসছে তাদের থেকে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যাওয়া হবে। অলরেডি কয়েকজনের কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিয়ে গেছে সেটআপ দেওয়ার পরেও। কী কারণে নিয়ে গেছে? কন্টেন্ট মনিটাইজেশন যাত্রার কাছে আসতে পারে, হতে পারে 20টা ফলোয়ার্স আছে, হতে পারে ফেসবুক পেজ ক্রিয়েট করছে যে 15 দিন বয়স হয়েছে, হতে পারে 1 মাস হয়েছে, হতে পারে 60 দিন হয়েছে। অর্থাৎ ফেসবুক পেজ খোলার পর যে কোনো সময় তার কাছে ইনভাইটেশন আসতে পারে যদি নসিবে থাকে। কিন্তু আসলেই যে তার কাছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে সে ইনকাম করতে পারবে বা এই মনিটাইজেশন ধরে রাখতে পারবে এমনটা কিন্তু না। যখন তখন কিন্তু রিমুভ করে নিতে পারে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার কাছে ইনভাইটেশন একবার আসে সেটাকে আপনি ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখতে হবে? বর্তমানে ফেসবুকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে কাজ করা যায়। রিমুভ করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে, কন্টেন্ট মনিটাইজেশনের যারা যোগ্য তারা কিন্তু এটা দেওয়ার পরে ডিটেক্ট করে। যেমন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, আপনি কয়টা ফরম্যাটে কাজ করতেছেন এগুলোকে তারা ক্যালকুলেট করবে। আপনি কি পরিমাণ পারফরমেন্স করতেছেন, আপনার আইডিতে কোনো পলিসি ইস্যু আছে কিনা। পলিসি ইস্যুটা কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে চেক করতেছে না, বর্তমানের কথা বলতেছি, স্টিল নাও। আগে কিন্তু চেক করতেছে না, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে তারা চেক করতেছে এই প্রোফাইলে কোনো ধরনের কোনো পলিসি ইস্যু আছে কিনা, কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা, এই পেজে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, এই পেজ থেকে আপনার ফেসবুকের নিয়মের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করছে কিনা। কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে তারা এটা ডিটেক্ট করতেছে। অনেকেরই অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিয়ে গেছে। আপনারা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, হয়তো আমার এই ভিডিও কমেন্ট বক্সেও কিন্তু অনেকে কমেন্ট করবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, এবং কি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরেও সেট আপ করতে পারতেছে না। ফেসবুক স্পষ্ট বলছে কন্টেন্ট মনিটাইজেশন যারা এখন গণহারে সেট আপ পাচ্ছে তাদের কাছে যে স্থায়ীভাবে থাকবে এমনটা কিন্তু না। যারা কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য তাদের কাছে কিন্তু পার্মানেন্টলি থাকবে। হ্যাঁ, তো এখানে যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দিলাম, এটা ফেসবুকের সাথে লাইভে সেট করা। আমারই এক পরিচিত ভাই, উনি কিন্তু লাইভ সাইটে কথা বলছে ফেসবুকের সাথে, এবং কি আধা ঘন্টার উপরে ফেসবুকের সাথে কলেও কথা বলছে। আরও কিছু ইনফরমেশন থাকবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেসবুকে বর্তমানে যেগুলো চলতেছে, ফেসবুক মানে এমন একটা খেলা দিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে কিন্তু এক সাইডে নিয়ে যাচ্ছে। এবং কি ফেসবুকে এমন একটা দিন আসবে যাদের বড় বড় পেজ আছে
যাদের হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে তাদের জন্য অনেক সুসংবাদ আসতেছে, অনেক বড় গুড নিউজ আসতেছে। আপনারা অপেক্ষা করেন, নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের বিষয়ে কিন্তু কথা বলবো, ফেসবুক ইনকাম নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পাইছেন তাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, প্রতিটা ফরম্যাটে আপনারা কাজ করেন। প্রতিটা ফরম্যাট কি আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। হিস্টোরি শেয়ার করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন। প্রতিটা ফরম্যাট অর্থাৎ একটা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যত জায়গা থেকে আপনাকে ইনকাম দিবে, হিস্টোরি থেকে, টেক্সট থেকে, ফটো থেকে, তারপর রিলস ভিডিও থেকে, লং ভিডিও থেকে, প্রতিটা ফরম্যাটে আপনাকে কাজ করতে হবে, নয়তো এই কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখা আপনার পক্ষে সম্ভব হবে না। আমি এই পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন হোক বা ফেসবুক রিলেটেড হোক যতগুলো ভিডিও দিছি তার মধ্যে অধিকাংশ বললে ভুল হবে, প্রায় 99%-এর সাথে কিন্তু আপনারা নিজেরাই কমেন্ট করেন যে ভাই আপনি যে ভিডিওগুলো আগে থেকে তৈরি করেন পরে ওই বিষয়গুলোই কিন্তু ফেসবুকে ঘটে বা ফেসবুকে ওই কাজগুলোই কিন্তু করে, শেষ পর্যন্ত এটাই দেখা যায়, অর্থাৎ আপনি যেটা বলেন সেটাই সত্য হয়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এতদিনে, এবং কি ফেসবুকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে বা ফেসবুক যেটা তুলে ধরতেছে, ফেসবুক যে তথ্য দিচ্ছে সেটা অনুযায়ী কিন্তু আমার কথার সাথে মিলে যাচ্ছে। কেননা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গত 2 দিন আগেও কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি বা গতকালকে একটা ভিডিও দিচ্ছি, আপনাদের মনে আছে কিনা আমি বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন এখন গণহারে যারা পাচ্ছে এটাতে কিন্তু খটকা আছে। কী জন্য দিচ্ছে, কী কারণে দিচ্ছে? ফলোয়ার্স কম থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু গতকালকে রাত্রে কিন্তু আমার হাতে এই ইনফরমেশনগুলো আসছে। তার আগে থেকে কিন্তু আমি জানতাম না মেটা থেকে কি বলা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে। আমার কথাটাই সত্য হলো। ইনশাল্লাহ আরও ভালো ইনফরমেশন থাকবে, যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, এবং কি ইনকাম রিলেটেড ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা অপেক্ষা করেন, ভালো ইনফরমেশন আসতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।